সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকে থাকছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি, চুই ঝালে গরুর মাংস। আশা করছি আমার আজকের এই নতুন রেসিপিটাও সবার বেশ ভালো লাগবে। চুই ঝালে গরুর মাংস এই রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি চুই ঝালের চুইটা রেডি করে নিচ্ছি। এই চুই ঝালটা দেখতে অনেকটা এরকম গাছের শেকড়ের মতো এবং কিছুটা ঝাঁঝালো মশলা জাতীয়। এবার চুইগুলো ধুয়ে সাইড থেকে চেঁচে ছিলে নিয়েছি। আমি কাজটা বটিতে করে এরকম টুকরো করে নিয়েছি। চুইগুলো দেখতে শক্ত মনে হলেও অনায়াসে এভাবে টুকরো করা যায়। চুই ঝালে আস্ত রসুন দেওয়া হয়, তাই আমি এখানে 6টা রসুন উপরের খোসাটা ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি হাড় চর্বি সহ 2 কেজি, মোটামুটি একটু বড় করে কেটেছি, সাথে মাংসগুলো ধুয়ে পানি ঝরাতে রেখেছি। এবারে মূল রান্নায় চুলায় একটি প্যান গরম হতে দিয়েছি, তাতে দিয়েছি 1 কাপ তেল। এই রান্নায় তেলটা একটু বেশি দিলে ভালো হয়। তেলটা গরম হতেই দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। নেড়ে এরকম হালকা পেঁয়াজগুলো ভাজা হতেই দিচ্ছি গোটা গরম মশলা, যাতে থাকছে 2টা তেজপাতা, 7-8টা এলাচি, 9-10টা লং ও দারচিনি 4-5 টুকরা। তেজপাতাগুলো চিড়ে দিয়েছি। সবকিছু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে চুলা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট কষাতে থাকবো। মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে মাংসে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি কিছুটা লবণ, প্রায় 1 টেবিল চামচ মতো। সবকিছু নেড়েচেড়ে মিনিট 2 কষিয়েছি। এবারে দিচ্ছি পেঁপের খোসা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, সাথে যাচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে। এ পর্যায়ে শুকনা মশলায় দিচ্ছি ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 4 টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সবকিছু আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেশানো হলে ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে মাংসগুলো রান্না করতে থাকবো। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার মাংসগুলোর এই অবস্থা, বেশ মাখো মাখো। অফ ক্যামেরায় 2বার মাংসগুলো নেড়ে দিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে আবারও সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। প্রায় 25 মিনিট পর মাংসের গ্রেভি কমে গিয়েছে। মাংসগুলো প্রায় 70% মতো হয়ে এসেছে। এ পর্যায়ে আরো দিচ্ছি 2 কাপ গরম পানি, মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করছি। 5 মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করছি চুই ঝাল, সাথে দিচ্ছি আস্ত রসুনগুলো। এবারে সবকিছু উপর থেকে নিচে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে মাংসগুলো প্রপারলি কুক হওয়া পর্যন্ত রান্না করব। রান্নার এ পর্যায়ে আরো অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরো দিচ্ছি 1/4 চা চামচ রাঁধুনি মশলা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এ পর্যায়ে স্বাদ মতো আরো কিছুটা লবণ দিচ্ছি। সবকিছু আবারও একবার মিলিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে চুলায় এবার 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমার চুই ঝালে গরুর মাংস রান্না ডান। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে, খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। আমি তো এখন খেয়ে নেব। এবার আপনার পালা। আপনি আমার মতো চুই ঝাল রান্নায় আজ নতুন হলে তবে রান্নার পরে টেস্ট করার সময় অবশ্যই একটু চিবিয়ে দেখতে পারেন, তবেই চুই ঝালের ঝাঁঝালো গন্ধটা অনুভব করতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন আরো একটি রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।